তুমি একটা প্রধান ছিলে তো আমি নিজে ফোন দিয়েছিলাম সব ঘটনা জানি তোমার বলতাম তুই সাইড দিয়ে দাও আমি কি বলছি ভাই তোমার ছেলেরা এই কথা বলছে আচ্ছা দাদা তুই সাইডে মেরে দেবে তারপর শান্ত ওই দাদা তুমি এখন একটু সাইডে যাও আচ্ছা তুমি প্রধান ছিল না এখানেই অবরোধ ভিডিও সাইড করে অভিযোগ করতে হবে ফুটেজ পেন্ডাবে লোড করতে পারি পরিষ্কার কথা ও চোর আছে চোর ও সব উড়িয়ে দেবে ও চোর রাতের অন্ধকারে হাজার হাজার পিপল এক নম্বর পঞ্চায়েত সমিতি চত্বর। এর আগেও আমাদের পঞ্চায়েত প্রধানরা এসেছে, এখানে রিলিফের জন্য এসেছে, বারবার তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আজকে এই আরজিকর গণহত্যার প্রতিবাদে আমাদের সারা খানাকুল জুড়ে বিভিন্ন প্রান্তে পথ অবরোধ কর্মসূচি চলছিল। সেখানে আমাদের এই দুজন প্রধান উপস্থিত ছিল। সেই দুজন প্রধান ওখানে কর্মসূচি সেরে ওনারা বিডিওর কাছে এসেছিলেন দেখা করতে, যে তিরপলের জন্য। ওনাদের দুজনকে এখানকার তৃণমূলের নেতা দীপেন মাইতি জুতো দিয়ে চড়িয়েছে। কোন কোন গ্রাম পঞ্চায়েত ভাবতে পারছেন? আমাদের খানাকুল ২ নম্বর পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস, সেই সঙ্গে রামমোহন ওয়ানের পঞ্চায়েত প্রধান, মহিলা পঞ্চায়েত প্রধান পূজা দি, ওকেও দুজনকেই জুতো দিয়ে ব্যাপকভাবে মারা হয়েছে। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আজকে মহিলারা সুরক্ষিত নয়, মহিলারা আজকে আন্দোলনে নামছে, মা বোনেরা আন্দোলনে নামছে। আর তৃণমূল নেতারা কি ভেবেছে মগের মুল্লুক চলছে নাকি? মহিলাদেরকে জুতো দিয়ে মারবে? আমরা ছেড়ে দেব? আমরা এসেছি, আমি এখন আছি বিডিও অফিসের বাইরে আছি, অভিযোগ লিখছেন, অভিযোগ লেখার পর আমরা থানায় দেব। যদি দীপেন মাইতি সহ এখানকার যে হারমাতগুলো এখানে যারা কন্টিনিউ থাকে, দীপেন মাইতি এখানে কি আছে? তিনি এসে এখানে মাতব্বরি করবেন কেন? তৃণমূলের এখানে হারমাদরা এখানে কন্টিনিউ এখানে বসে থাকবে কেন? এটা তো প্রশাসনিক ভবন। এর আগেও আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য অখিল জানাকে মারধর করা হয়েছে। সোমা দি এখানকার আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, তার ফোন কেড়ে নেওয়া হয়েছে, তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে। কেন হবে প্রতিদিন এই ঘটনা? মহিলারা কেন সুরক্ষিত নয় এবং এই বঙ্গে? কেন মহিলাদের উপর অত্যাচার চলবে? কি চাইছেন এখন? অবিলম্বে পুলিশকে অ্যারেস্ট করতে হবে। কোনো দলদাসগিরি আমরা মানব না, কোনো দলদাসগিরি, কোনো দালালি আমরা মানব না। পুলিশকে ওদের দুজনকে অ্যারেস্ট করতেই হবে। যারা আজকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, পুরো সিসিটিভি ফুটেজ আছে, এই সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। কেন এই ঘটনা ঘটবে? যদি এই ঘটনার উপযুক্ত শাস্তি না হয়, আমরা থানা ঘেরাও করে রাখব।